সকালটা যদি এমন অন্ধকার হয়ে থাকে 10টা-11টায়ও যদি এমন কোনো রোদ ছাড়া সূর্যের আলো ছাড়া থাকা লাগে তাহলে আসলে মনটা একেবারেই খারাপ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসলে সকাল 12টা-2টা মানে সারাটা দিনই কোনো রকম সূর্যের মুখ দেখা যায়নি, একেবারেই অন্ধকার হয়ে আছে বাইরের দিকটা। আর এমন অবস্থা দেখলে আসলে ঘরে কোনো কাজেই মন বসে না বা আলসেমি লাগে, কাজ করতে ইচ্ছে করে না। তো তারপরও ডেইলি কাজ তো আছেই, ওগুলো তো করতেই হবে। তো এখানে বাজার সদাই করা হলো, এখানে রসুন, আদা, কাঁচামরিচ, আজকে শুকনো বাজারগুলোই করেছি বেশিরভাগ। তো মুরগি যেটা আনা হয়েছে ওটা তো কেটে রেখে দিলাম ফ্রিজে, ওটা দরকার নেই আজকে। তো এখন ডিমগুলো গুছিয়ে রাখছি। আমি রসুন আদাটাকে পরিষ্কার করে ব্লেন্ড করে একসাথে একই বক্সে রেখে দিব, আর কাঁচামরিচটাকে ব্লেন্ড করে সিদ্ধ করে ব্লেন্ড করে রেখে দিব অন্য বক্সে। আর কাঁচামরিচের যেহেতু এই শীতের সিজনে এসে একটু দাম কমে, তো আমি একসাথে অনেক পরিমাণে কিনে, একটু বেশি পরিমাণে কিনেই সব প্রতি বছরই আমি আসলে ব্লেন্ড করে রেখে দিই, স্টোর করে রাখি এমন ডিপ ফ্রিজে। তো এতে আমার যখন মরিচের দামটা বেড়েও যায় তখন আর কোনো টেনশন নেই। কাঁচামরিচের তরকারি খেতে ইচ্ছে করলে আমি ওখান থেকেই করতে পারি, ইউজ করতে পারি। তো এর অবশ্য যদি শেষ হয়ে যায়, যদি লাগে তখন তো অবশ্যই দাম বেশি থাকলেও আনা লাগে, আনতে হয়। তারপরেও দাম কম থাকা অবস্থায় যদি এনে রাখি তাহলে একটু সাশ্রয় হয় আর কি পরিবারের। তো আজকে আমি বেশি কিছু করছি না, জাস্ট সিম্পলি একটা ভাজি করছি, সবজি শিম আর আলু দিয়ে একটি ভাজি করছি। আমার বাচ্চারা অবশ্য পছন্দ করে ঠিকই, কিন্তু বড় ছেলে তো একটু নিরামিষ টাইপের এই সমস্ত কিছু পছন্দ করে না, ও না পারতে খায় আর কি। ও তো মাংসটাই বেশি পছন্দ করে। আর আমার মেজো ছেলে তো মাশাল্লাহ আমাদের মতো, আমার মতো সবজি টবজি পছন্দ করে, আর মাছও খাই, মাছও খুব পছন্দ করে। আমি যেমন বড় মাছও খাই, ছোট মাছও খাই, আমার খুব বেশি পছন্দের। আমার মেজো ছেলেও আমার মতো বড় মাছ ছোট মাছ সবগুলোই পছন্দ করে, কিন্তু বড় ছেলে শুধুমাত্র বড় মাছই খাবে, ছোট মাছ খায় না ও। তা এখন আজকে যখন এই বললাম ভেজিটেবল করছি, ওর একেবারে অল্প পরিমাণ ভাত নিয়ে মানে খেলো কি খেলো না এমন অবস্থায় তার ভাত খাওয়া শেষ, বলে যে আম্মু আর খাবো না, আমার পেট ভরা, এই সেই। আমি তো বুঝে গেছি তার অবস্থা, যেহেতু আমার ছেলে, আমি তো বুঝলামই যে ও এই সবজির কারণে মানে ওর আর পেটে মানে খিদা নেই। আচ্ছা যাক, ওকে বললাম তোমাকে ডিম ভেজে দিয়ে আসো, ডিম দিয়ে খাও, বলে যে না আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না এখন। আচ্ছা, বাচ্চাদের আসলে এক একজনের এক এক ইয়া, আর প্রত্যেক বাচ্চাই মনে হয় এমন। এই তো আমি গরম গরম ধোয়াটা ভাতের সাথে টমেটোর একটু চাটনি বানালাম, আর এই তো সবজি দিয়ে, সবজিটা আসলে খেতে দারুণ ছিল, অনেক মজার ছিল। আমার ছেলেটাই আসলে খায়নি। এখন আমার আজকে মেজো ছেলের কোচিং শুরু, ওকে এখন খাতা দিয়ে দিচ্ছি। ওগুলো আমি কিছুদিন আগে করে বাইন্ডিং করে, ক্ল্যান্ডার দিয়ে বাইন্ডিং করে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি যাওয়ার মুহূর্তে তাড়াহুড়ো হয়ে যাবে, তার চেয়ে বরং করে রাখলে একটু সময়টাও আমার বেঁচে যায়, আর তাড়াহুড়া করতে হয় না। তো এখন ওকে আমি খাতাটা দিয়ে দিলাম, এখন ওরা চলে যাচ্ছে। ও আমার আব্বুর সাথে যাচ্ছে, ওর নানু ভাইয়ার সাথে। এই তো ওরা চলে যাচ্ছে। আমি অনেক দিন তো খেললো, আজকে থেকেই পড়ালেখা শুরু। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা একটি লাইক দিয়ে যাবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।